আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো, এটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার হাজবেন্ড বিদেশে থাকে। আমাকে অনেক দিন ধরে বলতেছে, এই ওই যে নাজমুল আছে না, ছোটোবেলা তো তুমি ওকে অনেক আদর করতা, এখন তো হয়তো আর সে ছোট নাই, অনেক বড় হয়েছে। ওর নাকি কলেজ ছুটি আছে। অনেকদিন ধরে বলে মানে তার বাপ মারে বলতেছে যে মামার বাড়ি যাব, মামার বাড়ি যাব। তো মামা তো এখন তো আমি তো বিদেশে আছি, এখন তো তুমি বাড়িতে আসো, এখন আমি তার আর আদর যত্ন করতে পারবো না। তো হয়তো আসার জন্য অস্থির হয়ে আছে। তাই তুমি তো ওর আদর যত্ন খেয়াল ঠেয়াল রাখো। ওর যেহেতু কলেজ বন্ধ, তাহলে কয়দিন 20 দিন বা 1 মাস বন্ধ থাকবে, ওই 1 মাস তোমার কাছে এসে বেরো। তখন আমি বললাম, আরে সে আসবে ভালো কথা তো, নাজমুলের কথা কত জিগেছি, এই তোমার বোনের কাছে কত কইছি যে নাপা নাজমুলের ছোটবেলা কি আদর করছি, এখন কত বড় হয়েছে, কেমন হয়েছে, একটু সরাসরি ওরা দেখতে ইচ্ছা করে। না, খালি কয় লেখাপড়া আছে, লেখাপড়া আছে, সময় নাই। তারও খুব ব্যস্ত, অফিসে চাকরি করে। নাজমুলও লেখাপড়া নিয়ে ব্যস্ত, স্কুল ছুটি হোক, কলেজ ছুটি হোক, কত বাহানা। এতদিন তো আসলোই না, আর এখন যেহেতু আসতে চাইতেছে, তাহলে তো আরো ভালো কথা, আসতে দাও। আমি ওর পছন্দ যত আইটেমের খাবার আছে সব রান্না করে রেডি করে রাখবো। কবে আসবে শুধু এটাই বলো। ও এখন তো কলেজ ছুটি হয়ে গেছে গা, হয়তো 2 দিন পর আসবে, নিজেরও তো একটা গুছগাছ আছে, 2 দিন পর আসবে। তা আমি বলছি ঠিক আছে, তোমার ভাইনাকে আসতে বলো, কোনো সমস্যা নেই। তো ওর ভাগনা তো শহরে থেকে আর লেখাপড়া শিখছে, এখন গ্রামের বাড়িতে আসবে। ওর বয়স যখন 5 বছর, গ্রামে ভালো স্কুল নাই, শহরে নামি দামি স্কুল, ভালো লেখাপড়ার ব্যবস্থা আছে, সেখানে আমার হাজব্যান্ডের ভাগনাকে শেখাবে। ওর বাপ মা নিয়ে গেল, গ্রামের স্কুল নাকি তাদের পছন্দ না। এই যে 5 বছর সবাই নিয়ে গেছে, আর এখন তো প্রায় ছেলের বয়স তো না হইলো হয়তো 20 বছরের মতন হয়ে গেছে গা। 15 বছর পর আমাদের বাড়িতে আসবো, কি আনন্দ। আর এই 15 বছরের মধ্যে আমারও আল্লাহ পাকে কোনো সন্তান দেয়নি কা, তাই ওই ভাগ্নেটারে খুব আদর করি। মাঝে মধ্যে মনে হয় যে কে বলছে সন্তান দেয় নাই, এই ভাগ্নাটা তো আবার সন্তানের মতনই। ওইটা মনে করে মনটারে সান্ত্বনা দিই যে আমার তো একটা সন্তান আছে, লেখাপড়া করতেছে, নাজমুল আছে না, এরকম ওরে নিয়ে মাঝে মধ্যে ভাইবা চিন্তা থাকে। তো যাই হোক, ওর মামা বিদেশে থাকে, টাকা পয়সা সয় সম্পত্তি কোনো দিক দিয়ে আমাদের কমতি নেই, শুধু একটা সন্তানের অভাব। তো যাই হোক, দেখতে দেখতে 2টা দিন পার হয়ে গেল গা। হুট করে ভাগনা ফোন দিল যে মামি আজকে আমি আসতেছি, তো আমি চিংড়ি মাছের মালাইকারি খাবো, খাসির ভুনো খাবো, গরুর মাংস রাখবা না, আমার পছন্দ না, আর ইলিশ মাছ ভাজা খাবো, আর বাসমতি চাল দিয়া, মুগুর ডাল দিয়া আর মুসুরির ডাল দিয়া তুমি খিচুড়ি রান্না করবা ঝরঝরা। এই খিচুড়ির সাথে আমি খাসির মাংসের ভুনা, চিংড়ি মালাইকারি আর ইলিশ মাছ ভাজি, এই আইটেমগুলো আমার খুব পছন্দ। তো আমি এখন পরে বললাম ঠিক আছে বাবা, এখন তো তুমি বড় হইছো,
এখন তোমার রুচিটা তো চেঞ্জ হয়েছে, তোমার যেটা পছন্দ যেহেতু আমাকে বলে দিয়েছো, আমি তোমার পছন্দ মতো সব কিছু রান্না করে রেডি রাখবো। তো বাইগনা আসছে আমাদের বাড়িতে, ওর পছন্দ মতো সব খাবার আমরা রান্না করেছি। করার পরে রাত্রেবেলা আমরা শুয়ে রয়েছি। তো আমি বললাম এতদিন পর আসছো, সেই ছোটোবেলায় একসাথে ঘুমাইছি, যেহেতু আমি একাই থাকি তাহলে আমার পাশে শুয়ে থাকো, কোনো সমস্যা নেই। পরে বাইগনারে আমি আলাদা রুম দিছিলাম। বাইগনা বলল, মামি আমার না খুব ভয় করে, আমি তো কখনো একা থাকি নেই, শহরে তো বাপ মার সাথে থেকেছি, আর আপাদের একটা সন্তান অনেক আহ্লাদ করে পালছে, ছেলেটা গ্রামের বাড়িতে একা থাকতে একটা রুম ভয় করব। দরজার পিছনে জানলার পিছনে তো গাছগাছালি থাকে, জঙ্গল টঙ্গল থাকে, ভয় লাগাটাই স্বাভাবিক। তো থাক, ভাগ্নে তো সমস্যা কি, ওইটা মনে করে ভাগ্নার সাথে একসাথে আমরা শুয়ে রয়েছি। এইভাবে শুয়ে রয়েছি, তো ভাগ্নে কি করে, ওই ঘুমের মধ্যে হাত পা আমার শরীরের উপর উঠা দেয়। ঘুমের মধ্যে কি যেন স্বপ্ন দেহে উল্টা পুল্টা, মাঝে মধ্যে দেহে আমার জরা ধরে আর বলে যে ময়ূরী আমার কাছে আসো, ময়ূরী একবার শুধু আমার কাছে আসো। উল্টা পুল্টা খারাপ খারাপ কথা কয়, আমার না শরমে ধরে। এই ব্যাপারটা আমার স্বামীর সাথেও কইতে পারি না, আর বাইগনার বাপ মার সাথে আলাপ করতে পারি না, বাইগনারও কিছু কইতে পারি না। যে ঘুমের মধ্যে যে বাইগনা আমার সাথে যে দুষ্টামি ঘুরা করে, এখন লজ্জা আমি কারোর কাছে কইতে পারি না। কিন্তু ওর মামায় তো প্রায় 5 বছর ধরে তো বিদেশ গেছে গা, আমার তো শরীরে ভরা গরম, মানে আগুন ধরে রয়েছে। এখন এই আগুনের উপরে যেতে যেতে কেউ আমার একটু টাচ করে, তা তো আরও আগুন ফাত ফাতা ধরবো। এখন বাইগনা তো রাতের বেলা ঘুমের মধ্যে আমার এই আজাগা বেজাগা পাও দিত, হাত দিত, ঘুমের মধ্যে উল্টা উল্টা কথা কইতো, ওইগুলি হুই না, আর আমার শরীরের ভিতরে কেমন কেমন করে। তাই কেউ ধর কিছু কইতে পারলাম না। আমার গ্রামে সুরজ ভাই আছে না, ওরা ডাইকে আনলাম যে ভাই, যেহেতু এর সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, মাঝে মধ্যে সুরজ ভাই এসে আমরা একটু ঠান্ডা ঠান্ডা করতো, কারণ স্বামীরা গেছে বিদেশ, বুঝতেই তো পারছেন, বিদেশ গেলে একটা তো ব্যবস্থা করানো লাগবো। পরে সুরজ ভাইরে কইছিলাম যে সুরজ ভাই, বাইকটা আইব কয়দিন জানি, হ্যাঁ আমার কাছ থেকে জানি কয়দিন দূরে দূরে থাকে। এখন বাইক না আমার সাথে এরকম ডাই করলো ঘুমের মধ্যে। এখন তো সুরজ ভাইরে আমি ডাইকে আনছি অর্ধেক রাতের খেলা। পরে পাশের একটা রুমে যাইয়া, যে রুমে বাইক না শুইছে তার পাশের রুমে যাইয়া খাইলা রুমটা আসলো কইরা, ওই রুমে ওই সুরজ ভাইয়ের লগে আমি আমার মনের সব চাহিদা মিটেতেছি। এখন হঠাৎ কইরা ও বাইক না আবার ঘুম ভেঙে গেছে গা, ওই যে স্বপ্নে আলি জালি দেখছে, ঘুম ভেঙে গেছে গা। বাইক না আমার খাটের উপরে পাশে শোয়া না দেখা মনে করছে যে আমি বাথরুমে গেছি, এই জন্য ডাক ডুক দেয় নাকা। তো বাইকনার পানি পিপাসা লাগলো, ওই ড্রয়িং রুমে এসে একটু পানি খাইতে লেগা আইয়া দেখে যে পরিমাণ ঘরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে গা। বাইকনা তো আরও ভয় পাইতেছে যে এমন শব্দ কই থেকে আহে। পরে পাশের রুমে যাইয়া বাইকনা ও কিটা দেখলো যে আমি আর কি ওই সুরজ ভাইয়ের লগে খারাপ কাজটা যে করতেছি তারই একটা ভূমিকম্প শব্দ শুনতে পাচ্ছে। এখন বাইকনা দেখা লজ্জা তারা আমার ডাক দিতে পারে না। বাইকটা মনে মনে করতেছে ডাক দিয়ে ডিস্টার্ব করার চাইতে দেখা মজা নেওয়াটা অনেক ভালো। সেটা মনে কইরা ওই বাইকনা একটু দরজাটা ফাঁক করে, দরজা তো ছিটকারি লাগানো হয় নাই, কারণ আমি তো মনে করছিলাম যে এত রাতের বেলা কেটা তো আর আইব না, দরজা লাগানো পর্যন্ত দেরি সহ্য হইল না, ডাইরেক্ট অ্যাকশনে গেছিলাম আর কি। এখন ওই বাইকনা দাঁড়া দাঁড়া দেখলো, দেখার পরে নিজেরা তো কন্ট্রোল করতে পারতেছে না, কি করব। পরে ওই অবস্থায় আমাদের কাজ চলার সময় হুট করে বাইকটা ঢুকে পড়লো। ছি মামি,
তোমার এত ভালো মনে করছিলাম, তুই এত খারাপ। কয় আমি বললাম যে মামি, এই বাইকনা তুই আমারে মাফ করে দে, তুই ঘুমের মধ্যে আমার পা উঠায় দিতি, টাচ করতি, এর জন্য আর কি আমার মনটা নষ্ট হয়েছে। কয় ঠিক আছে, তোমার মন নষ্ট হয়ে গেছে গা, তোমার লাগে ঘুমায় থেকে, আর তোমার এই কীর্তি কাহিনী দেখে তো আমারও মন নষ্ট হয়ে গেছে গা। এখন মাপ আমি করুন না, তুমি যদি আমার একবার সময় দাও তাহলে আমি কাউরে কিছু করবো না, আর যদি সময় না দাও তাহলে মামার এখন ফোন দিয়ে জানা দেবো। ওরে নিজের সংসার বাঁচানোর লেগে, ওর মুখ বন্ধ করার লেগে বাস বাইকনারও ইচ্ছা মতন দিলাম। বাইকনার যে মন মতো করে যে আমার আদর করছে, আমার খুব ভালো লাগছে। কিন্তু ভাই, বাইকনার সাথে তো এইসব খারাপ কাজ, এইসব খারাপ কাজ বলতে বাইকনা না, কারোর সাথে করা ঠিক না। আমি যেহেতু একটা না বুঝা ভুল করে ফেলেছি, এরকম ভুল কিন্তু আপনারা করেন না, ঠিক আছে? স্বামী ছাড়া এই ধরনের খারাপ কাজ কারোর সাথে করবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।